এবার যুক্তরাষ্ট্রকে ৩০ দিনের আলটিমেটাম দিল ইরান। পারমাণবিক কর্মসূচি ১৫ বছরের জন্য স্থগিত রাখতে রাজি ইরান প্রত্যাখ্যান ট্রাম্পের। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এসকর্ট মিশন শুরু। গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে ৮,০০০ ফিলিস্তিনির লাশ। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের রেকর্ড মূল্য বৃদ্ধি। ১৪ বছর পর সিরিয়া হয়ে ইরাকের তেল রপ্তানি শুরু। বিটিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ১৫ বছরের জন্য স্থগিত রাখতে রাজি হয়েছে ইরান, কিন্তু তারপরও ইরানের ১৪ দফা শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সংক্রান্ত প্রস্তাব বিষয়ক তথ্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সূত্রে প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। বৃহস্পতিবার পাকিস্তানের মাধ্যমে সর্বশেষ ১৪ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পেশ করেছে ইরান। ইরানের গণমাধ্যম এই প্রস্তাবের বেশ কিছু দফা প্রকাশ করলেও পারমাণবিক সংক্রান্ত প্রস্তাব বিষয়ে এখনও কোনো পক্ষ কোনো কিছু প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এরপর ইরান প্রথমে জানায় তারা ৫ বছরের জন্য এই কার্যক্রম স্থগিত করতে রাজি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরে জানানো হয় কমপক্ষে ২০ বছরের জন্য স্থগিত করতে হবে। এরপর ইরান সর্বশেষ ১৫ বছরের জন্য স্থগিত করতে রাজি হওয়ার প্রস্তাব দিয়েছে। ১৪ দফায় আরও বলা হয়েছে, বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, মধ্যপ্রাচ্য থেকে সব ঘাঁটি সরিয়ে নিতে হবে, ইরান এবং লেবাননে হামলা বন্ধ সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা দিতে হবে এবং ইরানকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। ইরান বলেছে প্রথমে ৩০ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে। এর মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় হরমুজ প্রণালীর ওপর থেকে অবরোধ তুলে নেবে। পরবর্তীতে উভয় পক্ষ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে আলোচনা শুরু করবে। রোববার ডোনাল্ড ট্রাম্প কান পাবলিক নামক একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরানের প্রস্তাব আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমি তাদের প্রস্তাব ভালো করে পড়েছি, তাদের আনুমূল্য দিতে হবে। হয়তো আবার ইরানে হামলা শুরু হতে পারে। এদিকে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব রোববার যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানকে পৌঁছে দিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের জবাব পর্যালোচনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত দ্রুত শেষ করতে ৩০ দিনের মধ্যে সব বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে ইরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা নূর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের জবাবে ইরান ১৪ দফা প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ বন্ধে এগিয়ে না আসে, তাহলে হরমুজ প্রণালীতে সমস্ত বিদেশি সামরিক বেসামরিক জাহাজে হামলা শুরু করবে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার পরিসর সংকুচিত হয়ে এসেছে। এক বিবৃতিতে তারা জানায়, ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ প্রত্যাহারের জন্য তেহরান একটি সময়সীমা নির্ধারণ করেছে। এরপর ইরান আর থেমে থাকবে না। IRGC বলেছে, ডোনাল্ড ট্রাম্পকে হয় একটি অসম্ভব সামরিক অভিযানের পথে যেতে হবে, নয়তো ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি খারাপ চুক্তি করতে হবে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্রমেই সীমিত হয়ে আসছে। IRGC জানায়, ইরানি জাতি কখনোই তাদের শত্রুর সামনে মাথা নত করবে না। কোনো শক্তি জনগণের সংকল্পকে দুর্বল করতে সক্ষম নয়। শত্রুর হামলা থেকে দেশকে রক্ষায় তারা সংকল্পবদ্ধ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর বেশিরভাগই পরিবহন এবং জ্বালানি সরবরাহকারী বিমান। বিশ্লেষকদের মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ফ্লাইট ট্র্যাকিং অ্যাপ ফ্লাইট রাডার 24 জানিয়েছে, শনিবার ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকান সামরিক বিমানের যাতায়াতে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। প্রতিবেদন অনুযায়ী অধিকাংশই ছিল C-17A গ্লোবাস্টার 3 পরিবহন বিমান, যেগুলো প্রায় ৭৭ টন অস্ত্র এবং প্রায় ১০০ জন সেনা বহন করতে সক্ষম। কমপক্ষে ১২টি পরিবহন বিমান মধ্যপ্রাচ্যের পথে ছিল, যার কিছু জার্মানি থেকে উড্ডয়ন করেছে। এছাড়া বোয়িং KC-135 এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার বিমানও ওই অঞ্চলের দিকে যেতে দেখা গেছে। অন্তত 4টি রিফুয়েলিং বিমান ইসরায়েল ও আশেপাশের এলাকায় সক্রিয় ছিল। সোমবার থেকে হরমুজ প্রণালীতে এসকর্ট মিশন শুরু করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আর্মি বিভিন্ন তেলবাহী জাহাজ পাহারা দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করতে সহায়তা করবে, যেন ইরান হামলা করতে না পারে।
যুক্তরাষ্ট্র আর্মির সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের অবরোধের কারণে আটকে পড়া সব পণ্যবাহী জাহাজ চলাচলে সহায়তা করবে যুক্তরাষ্ট্র আর্মি। ইরানকে সতর্ক করে সেন্টকম জানায়, যদি ইরান এই এসকর্ট মিশনে হামলা চালানোর ভুল করে তবে আলোচনার মোড় ঘুরে যাবে। সেক্ষেত্রে ট্রাম্পের হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আরও অনেক কঠোর বিকল্প রয়েছে। ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। এদিকে রোববার ইরানের বেশ কয়েকটি গনবোট একযোগে হামলা করেছে একটি পণ্যবাহী মাদার ভেসেলে। হরমুজ প্রণালীতে ইরান উপকূলের কাছে হামলার শিকার হয় জাহাজটি। ব্রিটিশ মেরিটাইম সংক্রান্ত সংস্থা এই তথ্য প্রকাশ করেছে, তবে জাহাজটি কোন দেশের তা প্রকাশ করা হয়নি। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে একের পর এক রেকর্ড স্থাপিত হচ্ছে। শনিবার প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, দেশটিতে প্রতি গ্যালন পেট্রোলের গড় মূল্য বেড়ে দাঁড়িয়েছে $4.45। 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রতি গ্যালনে মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় $2। ক্যালিফোর্নিয়ায় পেট্রোলের গড় মূল্য প্রতি গ্যালন $6 বেশি। গোটা যুক্তরাষ্ট্রের মধ্যে এটি সর্বোচ্চ দাম। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের জাতীয় গড় মূল্য প্রায় $6, যা যুদ্ধ শুরুর দিন 28 ফেব্রুয়ারিতে ছিল $3.5। দীর্ঘ 14 বছর পর সিরিয়ার আল ইয়ারুবিয়া সীমান্ত অতিক্রম করে ইরাকি অপরিশোধিত তেলের একটি বহর সিরিয়ায় প্রবেশ করেছে। মোট 70টি তেলের ট্যাঙ্কারের এই বহরটি সিরিয়ার ভূখণ্ড হয়ে ভূমধ্যসাগরীয় উপকূলের বানিয়াস শোধনাগারের দিকে যাচ্ছে। এরপর এ তেল তুরস্ক হয়ে যাবে ইউরোপে। ইরানের ওপর ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে ইরাক তাদের তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে এই রুটটি বেছে নিয়েছে। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ইরাকি অংশে রাবিয়া নামে পরিচিত এই সীমান্ত পথটি বন্ধ করে দেওয়া হয়েছিল। 14 বছর পর এই সীমান্ত পথটি পুনরায় চালু করা ইরাক ও সিরিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার একটি কৌশলগত পদক্ষেপ। এই সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক ও জ্বালানি সরবরাহ আরও কার্যকর হবে এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারত্ব তৈরি হবে। যদিও স্থলপথে ট্রাকের মাধ্যমে তেল পরিবহন অত্যন্ত ব্যয়বহুল, তবু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে এটিকে একটি গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে দেখা হচ্ছে। গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা 8,000 ফিলিস্তিনের লাশ। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেতসের সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশ করেছে এই তথ্য। এতে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে অন্তত 8,000 ফিলিস্তিনের লাশ চাপা পড়ে আছে। চলতি সপ্তাহে প্রকাশিত হারেতসের ওই প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লাশ উদ্ধার সম্ভব হচ্ছে না। গাজা বর্তমানে আনুমানিক 6,80,00,000 টন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এর 1%-এরও কম পরিষ্কার করা সম্ভব হয়েছে। গাজায় যুদ্ধবিরতি 6 মাসের বেশি সময় পার হয়েছে, কিন্তু স্থানীয়দের লক্ষ্য করে নিয়মিতভাবেই ইসরায়েলের সামরিক বাহিনীর হামলা চলছে। ইসরায়েলি হামলায় দীর্ঘ হচ্ছে ফিলিস্তিনিদের লাশের সারি। জাতিসংঘ, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের এক যৌথ বিশ্লেষণে জানানো হয়েছে, এ ধ্বংসস্তূপ পরিষ্কার করতে $170 কোটি খরচ হবে, আর এতে সময় লাগতে পারে 7 থেকে 10 বছর। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিরিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।